ইতি কি হয়েছে? কি হয়েছে তোমার? ইতি, ইতি তুমি এখানে কি করছো? ইতি তুমি ঠিক আছো? এই বিহার চেয়ারম্যানের মাইয়া, ওই চেয়ারম্যানের মাইয়ার লই যার তোরা তাড়াতাড়ি আই, তাড়াতাড়ি আই। ধর 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 বর্দা, আজ আপনি এক ঢিলে 3টা পাখি মারছেন। সুমন রে পিটাইছেন, সুমন রে টেকে দিয়েও খাবলা বাইরে কেড়ে নিছেন, আর ইতির সাথে সুমন রে জড়াইয়া চেয়ারম্যানের বেইজ্জতি করতেন। সামনে নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন করতে চাইছিল, এখন এই ধাক্কা সামলাইয়া সে নির্বাচন করব কিনা আমার সন্দেহ। বর্দা, আপনি একটা জাউরা আছেন ওস্তাদ। সুনাম করলে না সানসফাই গালে দিলে? কি যে কন্যা বর্দা, আমি আপনার সাথে আমি লাগে জর্গবে করলাম একটু, এখন 7টায় পারে উঠি আয়। সুমনের কোনো দোষ নাই, সব দোষে ওসমানের। ওই ওসমান নাই বুবুর অজ্ঞান কইরা গাড়িতে ফেলে রাখছিল, দিয়ে মনে করেন আজকে এই অবস্থা বুবুর। সুমনরে নিয়ে কি করুম? হসপিটাল থেকে ছাড়াইয়া নিয়া ঢাকা পাঠাই দেবো? ওর শরীরে যে অবস্থা তাতে ঢাকা যাওয়ার মতো অবস্থা নাই, নাকি কারো বাড়িতে নিয়ে রাখুম? ওরে হাসপাতাল থেকে নিয়ে আমার বাড়িতে উঠা, সেটা কি ঠিক হইব? না ইতিহাস সুমনরে নিয়ে গ্রামে যে কথা ছড়াইছে তাতে বিষয়টা ঠিক হইব না। সুমনরে যদি আমি আমার বাড়িতে নিয়ে রাখি তো এই কথা কম ছড়াবে, আর যদি অন্য কোথাও থাকে যা ছড়াইতেছে সেটা সত্য বলে মনে হবে। কথা ঠিক, সত্য। বিষয় সুমন না, বিষয় ওসমান। ওসমানের ডাক। অনেকদিন রাজনীতি করি না, এখন একটু রাজনীতি করি। বদ্দা, আন্নারে তো খুব ফ্যারেশন লাগতেছে। কি করতে হইব? একবার খালি মুখ দিয়ে বাইর করেন, আপনার লাই জান হাজির। আনলে জান দিত ধরো, আর মান সম্মান লই টান দিলা খান। বুঝলাম না বদ্দা। তুমি সুমনের হাড় ভাঙবা ভালো কথা,
তা আর মায়ের ঘরে বন্ধ রাখছিস কিল্লাই? সারা মহল্লা জানে কি হই যে সুমন আর মায়ের লগে মহল্লার ব্যাক মানুষের মুখ আমি বন্ধ করতে না পারছুম। তো মন চাইতেছে তোর বুক ফাড়ি, তোর কলিজা করতে বার করি, তোর মুখ আমি বন্ধ করে দিও। না আরে দোষ দিতেছেন কিল্লাই, এলাকার মানুষ ইতিরে দেখছে, এর লেগাই হারা সুমনের উপরে জামাই বসছে। কেন আর কি দোষ? তোমার লোকজন আর মেয়রে অজ্ঞান করি জীবের মধ্যে ফালা রেখে সব মিছা কথা। হজর জি ভাইজান। কিরে তোরা সুমনের মাইজত কিল্লাই? উসমানে হয়ে দাঁড়ারে সুমনের মারি ফেললাই। আমার কি ধর? চেয়ারম্যান সাহেব নিজেই কইছে সুমনের মাইরের শেষ পর্যায়ে তুই যা বাঁচাবি, আর এও কইছে ওসমান যেন না জানে, আর আমারে আপনি মারতেছেন। বদ্ধা আন্নের আর কিছু বলনের আছে? আর ভিজে শত্রু লাগছে, আরে ভুল বুঝি আপনি ভুল করতেছেন। ভুল তুই হরদ্দ ওসমান। আই 40 বছর ধরে রাজনীতি করি, আরে রাজনীতি ন শিখাইস। নির্বাচন করার ইচ্ছা আমার এখনো নাই, কিন্তু আবার যদি তুমি আর সাথে পলিটিক্স করার চেষ্টা করো, তোমার খাড়ি ফালি ফালি গড়ি সুটকি নান ওই ট্যাকেসগুলো রাখো, এটাই তোমার সাথে আর শেষ টকশ। ও রাঙ্গা বর্দা ব্যথা পাইছত নি বেশি? না, আয় আয়। আর একখান কথা, তোমার হতায় তোমার লোকজন আর মায়ের গায়ে হাত দিয়ে সুমন আর মায়ারে পাশে পাশে চেষ্টা করছে। এই ঘটনা আর মনে থাকবো, তুমিও মনে দেখো। বর্দা ও বর্দা, ওই চেয়ারম্যান আপনারে শুটকি মাছের লাহান শুকাইতে চাইল, এই কথা হুই নাও আপনি মরা মাছের লাহান চুপ করে রয়েছেন কে? বুঝি না কিছু। শোন, ফুটবল খেলা চাইছত না? ওই খেলাত কি হয়, জোরে কে দিতে হলে দুই ভাই ফেসে যাইসা খাস করে লাঠি দিতে হয়। আই সময় লইতেছি, একদম সময় মতো তারে এমন কিক দিও তার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম বলে যাবে। আরে পলিটিক্স শিখায়, পলিটিক্স আমি ওর আই মাছের তেল দি মাছ বাজিউম। এই জন্য তো আপনি বর্দা। বর্দা কে? ভাইসা কিছু মনে না করলে আপনার পরিচয়টা কি একটু জানতে পারি? এখানে কি উদ্দেশ্যে এসেছেন? বেড়াতে
স্যার আপনি কি আজ ফিরবেন নাকি আমি হেলিকপ্টারে ঢাকায় পাঠিয়ে দেব? কারণ বড় স্যার ফ্যাক্টরি ভিজিটে গিয়েছিলেন তো তিনি আজ ঢাকায় ফিরবেন। পাঠিয়ে দাও। ইয়েস স্যার। ঠিক বেড়াতে না, আমি আসলে এদিকে একটা রিসর্ট করতে চাই। সমুদ্র আমার খুব পছন্দ। ভাইসা এত রিসোর্ট থাকতো, এন নতুন রিসোর্ট কি চলবো? শুটকির ব্যবসাও তো কত আছে, তা আপনি ব্যবসা করছেন না? আর ব্যবসা চলতেছে, আরে মানে আগের মতো কোনো কিছু নাই ভাইসারা। আপনি তো লোকাল, রাইট? পূর্বপুরুষ তো নোয়াখালীর তো নাই ছিল। হ, লোকাল বলতে পারেন। ওই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনি ব্যবস্থা করে দিন। আপনাকে আমি 1 কোটি টাকা দেব। কত? 1 কোটি টাকা। 1 কোটি? আমার যেটা পছন্দ সেটা আমি চাই। মূল্য আমার কাছে একটা সংখ্যা মাত্র। আপনি চাইলে আমি আপনাকে আজকেই অ্যাডভান্স করে যেতে পারি। না 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 ভাইসা, লেখতুন। ঠিক করেন, আমি আবার আসব। স্যার, যদি একটু আপত্তি না থাকে তো গরিবের ঘরে থাকতে পারেন, ইংলিশ ফ্যান আছে। না, আজ আসি। ওয়েলকাম अगेन। বর্দা, এই মুরগির যেমনি হোক জবাই করতে হইব। আরে না, এত তাড়াহুড়া করন ঠিক না। খান না খান মুরগা এসে জবাই করে গরু জরিমানা দিতে হইব। আপনি আমার জন্য ফাইট করলেন কেন? ওয়াই? আমি নিজেকে সেভ করার জন্য মারামারি করেছিলাম। তা তুমি কেন আমাকে বাঁচানোর চেষ্টা করেছিলে? মাই ফ্রন্ট একজন মাইর খাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? ঠিক এই কারণেই আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, অন্য কিছু না। আমিও অন্য কিছু থিঙ্ক করি নাই। আমার অন্য কিছু থিঙ্ক করার কোনো দরকারও নাই। নো নিড। আচ্ছা, তুমি কি সারাদিনই ঘুরে উড়াও নাকি পড়াশোনাও করো? পড়াশোনা করে কি হবে? মাই ফাদার মেনি মানি। আমাকে কোনো রিচ ছেলে দেখে বিয়ে দিবে, আমি তারপর লেগের ওপর লেগ তুলে মহারানীর লাইফ লিড করব। বড়লোক বিয়ে করবে ভালো কথা, তার আগে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো। শুধু টাকার জন্য তোমাকে পড়াশোনা করতে বলছি না। সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়, সত্যিকারের মানুষ করে গড়ে তোলে। আমি পড়াশোনা করলে আপনার ভালো লাগবে? যখন অনেক কিছু জানবে তখন তোমার নিজেরও ভালো লাগবে। আপনার ভালো লাগবে? অনেক ভালো লাগবে। আজ গো, yesterday again come. The timely take medicine, please. আরেকটা কথা, এই ইংরেজিটা না বললে হয় না? আমি ইংরেজি না বললে আপনার ভালো লাগবে? ভুলভাল ইংরেজি না বললে ভালো লাগবে। ঠিক আছে, ঠিকঠাক ইংরেজি শিখে তারপর বলবো। ওকে? ঠিক আছে। ঠিক আছে। এই তুই মন দিয়ে শুনো, তোমার জন্য আমার এই যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে একটা সাজেশন রেডি করেছি। মানে সেখানে
ট্রান্সলেশন 4টা আছে। এই 4টা ট্রান্সলেশন তুমি মুখস্থ করলেই পরীক্ষার খাতায় 1টা 2টো না, তুমি 8টা ট্রান্সলেশন লিখে দিতে পারবে। আমার এই সাজেশন যদি কমন না পড়ে তাহলে আমার টিউশন ফিস একদম গুনে 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 ফেরত দিয়ে দেব, কারণ আমি এক কথার মানুষ। প্রথম ট্রান্সলেশনটা হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মরিয়া গেল। নাম্বার 2, ডাক্তার আসিবার পর রোগীটি মরিয়া গেল। আর নাম্বার 3, ডাক্তার আসার পূর্বে রোগীটি মরে গেল। এই শোকে রোগীর বাপও মরে গেল। এই শোকে রোগীর ভাই এসে ডাক্তারকে বেদম মারলো। এই শোকে ডাক্তারের বউ এসে রোগীর ভাইকে দা দিয়ে কোপালো। অতঃপর ডাক্তার আসার পূর্বে রোগীর ভাইও মরে গেল এবং তারা ভূত হয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। পরীক্ষায় যদি এই ট্রান্সলেশনটা আসে কি করব? কিভাবে ট্রান্সলেশন করব? ও হ্যাঁ, সেটাও সম্ভব, কিন্তু তার আগে তোমাকে প্রপার গ্রামারটা শিখতে হবে। তাহলে শিখান। কি হয়েছে বাবু? এই কবি তুই বল। না বুঝে পড়লে কি হবে? না, আরে আমি আর কত ইন্টারে পড়বো? আমাকে অনার্স পড়তে হবে না? মাস্টার্স পড়তে হবে না? চাকরি পেতে হবে না? অবশ্যই হবে। চাকরি করবো বাবু, আমার তো মাথা ঘুরে। এই তুমি কি চাকরি করবে? সত্যি? চাকরির লোভে পড়াশোনা করা উচিত নয়, কিন্তু সুশিক্ষা মানুষকে মুক্তি দেয়, তাই না খবির? কি হলো? ডাক্তার আসার পূর্বে আমার খবির মাথা ঘুরে পড়ে গেল। এই ট্রান্সলেশনটা কিভাবে করব? জমির কি ব্যবস্থা করলেন ওসমান সাহেব? জমি ফাঁস দেব খোঁজ লাগাইছে, এলোই আপনি কোনো চিন্তা না করেন। কিন্তু ভাইসা ভাবতেছি আপনি তো একটা বিগ পিস। এই সমস্ত রিসোর্টের ছোটখাটো ব্যবসা করি, কি ব্যবসা আছে একখান, যা ইনভেস্ট করবেন ঠিক ততটুকুই লাভ। লাভের 50% আপনার, 50% আর। কথা বোঝা গেছে? কি ব্যবসা? তা দিয়ে আপনি কি করবেন ভাইসা? আন্নে আরে টিয়া দিয়ে যাইবেন, 7 দিন পরে আয় টিয়া লাভ সব লই যাবেন। কত ইনভেস্ট করতে পারবো? আপনি কত পর্যন্ত যাইতে পারবেন? $10 লাখ। 7 দিন পর দেখা হবে। 15 লাখ রেডি রাখবেন। ভাইসা এতগুলো টিয়ে দিলেন, একটা রিসিট লই যান, একটা ডকুমেন্ট থাকা ভালো না? জন কখনো ডকুমেন্ট রেখে কিছু দেয় না, যা দেয় এমনিই দেয়, ফেরত লাগলে আদায় করে নেয়। বুকাচুদা কয় কি? বর্দা, ও বর্দা, হেবি মুরগি পাইছো, যেমনি ইচ্ছা তেমনি খাইতে পারবা। ইগা জবাই করণের মরগ না রে পাগলা, ইগা হইতেছে সোনার ডিম দেওয়া হাঁস। জবাই করলে আর লস। এগারে লালন পালন করতে হইব অনেক যত্ন করে, আদর করে। বর্দা, এই শুন, জন নামের একখান মাছ খুব ফালাফালি করতেছে কোন নদীর। আরে জানা, খোঁজ খবর ল। বর্দা,
চাইটা কি কোনো লাভ নহব তুই খেৰু খা যা এই মালের লড তুই লইতে নহারবি য য আদা